বিসমিল্লাহির রহমানির রহিম। এটি হলো আমাদের বাড়ির সামনের খালপাড়ের রাস্তা। জাকারিয়া বসে আছে এই যে সামনে, এই খালপাড়ের রাস্তা। এটা আমাদের সনবিডা কয় এটা, আর বেসিক্যালি খাল। খাল এখন কচুরি পানা দিয়ে ভরে গেছে। এই একটা সময় প্রচুর পরিমাণে স্রোত এই খাল দিয়ে চলতো। এটা হলো রাস্তা। এটা হলো আমাদের বাগান, বেসিক্যালি সুপারি বাগান আর অন্যান্য প্রচুর গাছ এখানে আছে। এই 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 হলো রাস্তা। আর এই জায়গাটা একটা সময় খোলা ছিল, এখন গাছগাছরা হয়ে গেছে। এই রাস্তা খোলা ছিল রাস্তাগুলো এখন একটা সময় কাঁচা রাস্তা ছিল। এই যে খালটা, এই যে খালটা পুরোটা দেখা যাইতেছে। এইটা হলো খাল। আর এইটা হলো আরেকটা রাস্তা। এই যে এই টাইপের এই যে নৌকাগুলো দেখা যায়, এই নৌকাগুলো দিয়ে আমরা খালের এপার থেকে ওপারে চলে যেতাম। ওই যে ওপারে চলে যেতাম আমরা। ওপারে আমাদের অনেক ধানের জায়গা আছে, ওপারে যাইতাম। এখান থেকে সোজা চলে যেতাম। গিয়ে এখন তো বাগান হয়ে গেছে, দেখা যায় অনেক বড় বড় গাছ। এই ছোটবেলাতে এই বড় গাছগুলো ছিল না, একদম ওপেন ছিল। এই নদীটা পার হয়ে যেতাম। এই যে পানি দেখা যায়, কিন্তু কচুরিপানাগুলো ছিল না। প্রচুর খরস্রোত ছিল এখানে। আর এটা হলো আমাদের আর এক চাচা চাচির কবরস্থান, কবর। এটা আর একটা। কি করবেন এই গাছটা দিয়ে? হ্যাঁ, বন্যে পড়ছে। ও এগুলো দিয়ে ইয়ে কাঠ হইব না, ওই যে ইয়ে দাউর হইব না। এটা কত দূর গেছে? ও ওই কাঠে লাইছেন না? তো এনদে কাইটা উঠে হেলাইলি তো হইতো। ওই যে দিয়ে ওই যে বৈশাখ করার দিয়ে কাটলেই তো হইতো। এই সালাই আপনি কয়দিনে উঠাইবেন? 1 মাস লাগবে আপনার। কাল দেখিস 9টার সময় 10টার সময় আসি, কাটছি এরপরে সালাই কাল পরশু 2 দিন লাগবে। আল্লাহ জানে, আমার কাছে মনে হয় আপনি 15 দিনও পারবেন না। দেখা যাক, আসি তো 2-3 দিন। এটা হলো বাগান। এই যে বাগান, সেই আমাদের পুরনো বাগান, শত শত বছরের পুরনো। আমি দেখছি আমার ছোটবেলা থেকে এরকমই দেখি গাছগুলো, এই সুপারি গাছগুলো এরকম লম্বা হয়ে শুধু আকাশের দিকে উঠে গেছে। এই যে কত লম্বা, এক একটা লম্বা লম্বা গাছ এরকমই দেখি আমি ছোটবেলা থেকে এরকমই দেখি। এই নতুন গাছ, পুরানো গাছ, এই বাগান এভাবেই আমি দেখি। এই যে সোজা রাস্তাটা, এই যে দেখি একটু বাগানগুলো। এখান থেকে ছোটবেলাতে কত দৌড়াইতাম এই বাগানের মধ্যে। আর সেই দিনগুলো এখন সেইগুলো স্মৃতি। এই যে এখান থেকে যেতাম, ও সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেছে। কত দৌড়াইতাম। এখানে একটা গাব গাছ ছিল, এই যে এই জায়গাটাতে একটা গাব গাছ ছিল। বর্ষার দিনে প্রচুর গাব হইতো, ওই বিলেতি গাব বলতাম আমরা। সেই গাব গাছটা এই জায়গাটাতে এই যে দেখা যায়, আজকে প্রায় 40 বছর পরেও এই গাছের গোড়াটা এখনো দেখা যায়। এই যে এখানেই ছিল, এখানে একটা বড় গাব গাছ ছিল। সেই গাছের অবশ্য এই যে চারাগুলো, এই বাচ্চাগুলো
ওই যে পুরো গাব দেখা যায়, ওই যে গাছে গাব দেখা যায়। হ্যাঁ, এই যে গাব গাছগুলো এখানে, বাচ্চাগুলো এখানে রয়ে গেছে। হুম, ওই যে গাব গাছের বাচ্চা প্রচুর, এই বাচ্চাগুলো আবার হইতেছে, বাচ্চা গাব গাছের বাচ্চাগুলো আবার এখানে। এই যে লম্বা বাগান, অনেক লম্বা, অনেক লম্বা। এই 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 বাগানটার ওপারেই আবার হচ্ছে আমাদের ঘর বাড়িগুলো আছে, অনেক লম্বা। এদিক দিয়ে আমরা এইটা একটা রাস্তার মতো ছিল, এখান দিয়ে আসা যাওয়া করতাম, বর্ষার দিনে প্রচুর কাদা হইতো তো রাস্তায়, তো এই জায়গা দিয়ে আসতাম। ওদিকে দাদা দাদির পুরনো কবরস্থান আছে, এখন ওই কবরস্থানগুলো এক ধরনের জঙ্গল হয়ে আছে। আর এখানে এই কবরস্থানের পাশাপাশি আমাদের অনেকগুলো কাউ গাছ ছিল, কাউ কাউ ফল হইতো, সেগুলো কি আছে এখনো জানা নেই। আমি যেতে চাচ্ছি না জঙ্গলের ভিতরে, অনেক সাপ টাপ থাকতে পারে, আমি জানি না আসলে কি এগুলো আছে এখনো। ও বাবা, বিশাল জঙ্গল। এই আসলে কি আছে? হ্যাঁ, এই যে দেখা যায় কাগজগুলো অনেক বড় হয়ে গেছে, ছোট ছোট কাগজ ছিল তো, সেগুলো অনেক বড় হয়ে গেছে। ওই যে একটা কাগজ, ওই যে দেখা যায়, এই যে দেখা যায়, এইটা না, এইটা এই যে এটা এই যে এইটা হলো কাগজ, এই যে কাগজ, এটা হলো কাগজ, ছোট ছোট ছিল, এখন অনেক বড় জঙ্গল হয়ে গেছে। এখানে আসলে এই মুহূর্তে ঢোকার পরিবেশ নেই। অনেক উঁচু দিক থেকে আম গাছ ছিল, কাউ গাছ ছিল, সেগুলো জানা নেই কেমন আছে। এগুলো তো কারো কাটারও কথা না, কারণ জানি না, এখন অপরিচিত হয়ে গেছে, ভুলে গেছি আমাদের জায়গাগুলো কোনগুলো তাও জানি না। এই বাঁশ ঝোপের জার হয়ে গেছে আমার, সেই কত বছর আগের কথা। এই যে এভাবেই এই যে একটা আম পড়ে আছে, কোথায় আমটা, এই যে একটা আম পড়ে আছে, এভাবে অনেকগুলো আম পড়ে থাকতো, এখান থেকে ঝড়ের দিনে আমরা আম কুড়াইতাম। সেই আমগুলো আসলে এখন নাই, আম গাছগুলো নাই। এই যে লম্বা বাগান, অনেক বড় বাগান। এখানে একটা সময় ছিল এই বাগানের ভিতরে প্রচুর আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে হলো এই ঝড়ে প্রচুর আম কুড়াতে আসতাম। ওহ, খুব স্মৃতিময় সেই দিনগুলো। এই যে এখনো দেখা যায় সেই পুরনো আম গাছ, এখনো দেখা যায়, আজ থেকে 40, 45, 50 বছর আগে এরকমই ছিল, কিন্তু আম গাছগুলো বাড়ে নাই, ওরকমই আছে। ছোটবেলায় বাবা মা বলতো যে ক্যারুটটা দিয়ে গেছে, ক্যারুটটা হয়ে গেছে, মানে কি ওই গাছটা ওরকমই আছে, এই আর কি। গাব গাছের মধ্যে দুই রকমের গাব গাছ থাকতো, যেমন এটা বলতো এই গাব দিয়ে, এইটা একটা গাব গাছ, এটা দিয়ে আমরা হলো ওই জালে গাব দেওয়া হইতো, ওই ধরনের গাছ। আর এটা হলো বিলেতি গাব, এরকম সুপারি গাছের চারা এখানে আজীবনই হয়তো, এটার বয়স হয়তো 10 বছর বা হয়েছে, কিন্তু এরকমই রয়ে এরকমই সুপারি গাছগুলো, এই বাড়ে না, এই থেকে যায়, 5-7 বছর হয়ে এগুলো বাড়ে না। আমি এখন বাগান থেকে এই রাস্তায় উঠলাম, এই টাইপের রাস্তা ছিল এক সময়, এই যে এখন যে রাস্তাটা দেখা যায় না, এরকম রাস্তা ছিল। এরপরে হলো এই যে পাকা হয়ে গেছে, পাকা বলতে ইটের হয়ে গেছে, আজকে 10 বছর যাবৎ এরকম হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা বরাবরই আমাদের বাড়ির রাস্তা। এখান থেকে আমরা
এই রাস্তা দিয়ে এই বাগানের দুই পাশে এত ঝোড়ঝাড় জঙ্গল ছিল। এখন একটু পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে দুই পাশে এভাবে জঙ্গল ছিল। কত সুন্দর রাস্তা, এভাবে দুই পাশে গাছ, মাঝখান থেকে রাস্তা। হুম, এই যে এভাবে রাস্তা। এই এইভাবেই আমরা চলতাম। আহ, চলতে চলতে আহ, একটা সময় আহ, ভয় লাগতো এই জায়গাটার দিকে হাঁটতে, ভয় পাইতাম। কেন ভয় পাইতাম? দুই দিকে প্রচুর জঙ্গল ছিল, এদিকে নদী, এদিকে বাগান, এই যে বাগান, আবার পাশে কবরস্থান। খুব একটা ভয় লাগতো। এই যে এই বাঁশঝাড়টা, এখানে একটা আম গাছ ছিল আশেপাশেই, এই বাঁশঝাড়টার পাশে একটা আম গাছ ছিল। আর এখানে এই বাঁশঝাড়টা অনেক বছর আগের পুরনো, এখনো বাঁশ আছে, বাট পুরনো, অনেক পুরনো। এই এই হ্যাঁ, ওই সময় আমি দেখাইতে পারি নাই, কারণ একটা মহিলা মানুষ গোসল করতেছিল, তো এই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আমার দিকে বারবার তাকাচ্ছিল যে আমি আবার ওনার ভিডিওটা করি কিনা। হয়তো এই যে এরকমের খেজুর গাছ দিয়ে আমরা ঘাটলা বানাই দিতাম। এই ঘাটলায় নেমে আমরা এখান থেকে লাফ দিয়ে গোসল করতাম। এখানে জাম গাছ ছিল, এই জায়গাটাতে জাম গাছ ছিল, জাম গাছ, আম গাছ। এখান থেকে এত পরিমাণে আম গাছ ছিল, মিষ্টি, প্রচুর মিষ্টি, আর সবাই খেত। ও, সেই সিজনে মানুষ এত খাইতো জাম। এই জায়গাটা থেকে কি বলবো, এই জায়গাটাতে জাম গাছ ছিল। হুম, এই সেই জায়গাটা। আর এই জায়গাটার পাশেই, বাড়িতে ঢুকতেই, খালপাড় থেকে বাড়িতে ঢুকতেই হাতের বাম পাশেই আমার বাবা এবং মায়ের কবরস্থান। এই যে কবরস্থানটা, বাবা এবং মায়ের কবরস্থানটা। বাবা মারা যায় 92 সালে, 92 সালে। হ্যাঁ, আর মা মারা যায় 2005 সালে। এই যে সেই কবরস্থানটা, আমি ঢুকতেছি কবরস্থানে, এই 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 সেই বাবা মায়ের কবরস্থান। একদিন হয়তো এখানে যদি আল্লাহ কবুল করে, আমাদেরও চলে যেতে হবে এই কবরে। এই এখানে বড় ভাই একটু ইটের দিয়ে রাখছে। এই এটা এটা হলো কি, এই যে লাঠিটা দেখা যায়, এই যে লাঠিটা, এই লাঠিটা সোজা, ঠিক এই লাঠিটা সোজাইটাই হলো মায়ের কবর, আর এই লাঠিটার সোজাটা হলো বাবার কবর। এই এই যে এই লাঠিটা সোজাটা হলো বাবার কবর। হ্যাঁ, আর এই লাঠিটা সোজা হলো মায়ের কবর। এই যে হ্যাঁ, আর বাকিগুলো ফাঁকা আছে, আর পুরো কবরস্থানটা ফাঁকা আছে, দুইজনেরই কবর আছে। এই এদিকে আবার আমাদের বাড়ি আছে। এই আমাদের সবার অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি আমরা থাকি, এক একজন এক একটা ঘর তুলে নিচ্ছে এদিকে। আর এই কবরস্থানটা এই এভাবেই আছে। আমি বের হচ্ছি কবরস্থান থেকে, বের হয়ে যে দরজাটা আটকে দিলাম, এখান থেকে বের হয়ে এই হাতের বাম দিকে আমাদের বাড়ির রাস্তা। এটা বাড়ির রাস্তা, এটা হলো আমাদের বাড়ির রাস্তা। এই বাড়িতে ঢুকতে ঢুকতে ডান দিকে হলো মাঠ আছে, ধান ক্ষেতের হয়। আর এই বাম দিকে হলো আমাদের আবার এটা হলো আমাদের এক চাচাতো ভাইয়ের বাড়ি। এক চাচারা ছিল, চাচারা চলে গেছে, চাচিরা নাই, তাদের সন্তানরা আছে, তাদের সন্তানরা। এই যে ডান পাশে, এখানে একসময় প্রচুর ধান হইতো, এখন গাছগাছালি হয়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে, এই আর কি। এই যে সামনে গোসল করে আসতেছে আমার এক চাচাতো, এই যে চাচার মারা গেছে তার ছেলে। হ্যাঁ, এই যে পুকুর, ধান গাছের ঘর। এখন পরিবেশ অন্যরকম হয়ে গেছে। এখানে একটা কাচারি ছিল, কাচারিটার নমুনাটা এখনো আছে।
এখন ছোট করে টিন শেড আছে, দুই পাশে দুইটা কাছারি ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ফাঁকা হয়ে গেছে, কাছারিটারও কমে আছে। এই যে এখন নমুনা, এখন শুধু স্মৃতি নমুনা। আর এখান থেকে ঢুকে হাতের ডান পাশে টিউবওয়েল আছে, একটা সময় পুকুর আছে। বড় ভাই ওই যে বসে আছে, আমার বড় ভাই ওই যে ওখানে বসে আছে, ওই যে একা একা কি যেন ঝিমাচ্ছে, আল্লাহ জানে। ও তার নাতি নিয়ে বসে আছে। ঠিক আছে, আর এখানে এই ঢুকে এদিক থেকে একটা বিশাল পুকুর ছিল, পুকুরটা ভরে গেছে, এখন আর সেই পুকুর নাই। অনেক বড় একটা পুকুর ছিল, পুকুরটা এখন ময়লা আবর্জনায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। পুকুরে বিশাল একটা পাড় ছিল, আর এখান দিয়ে একটা জায়গা ছিল মাছ ঢোকার। এই যে পুকুরটা, এখন সেই পুকুরটা পুকুর নাই, এখন ডোবা হয়ে গেছে, ডোবা হয়ে গেছে। ওই যে পাড়টা ভেঙে গেছে, এখন আর সেই পুকুর নাই। এখন ওদিকে ঘরবাড়ি ছিল না, এখন হয়ে গেছে। আমাদের একটা ভাই এই ঘরটা করছে, এটা আর এক ভাইয়ের একটা ঘর করছে, একটা ছাড়া বাড়ি ছিল সেখানে। এই রাস্তাটা অবশ্য এই পর্যন্তই ক্লোজ ছিল, এরপরে এখন বাড়ায় ফেলছে। ওদিকে সব বাড়িঘর হয়ে গেছে, কিন্তু সেই বাড়ি তো এখন আর নাই। বাড়িগুলো এখন কেমন ছন্নছাড়া হয়ে গেছে। আগে অনেক বড় বাড়ি ছিল, এখন বাড়িটা ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে। এখন তো ছোট্ট আমাদের ভাগিনা, নাম লালচান, মা পালছে, আমাদের বাড়িতেই ছিল, বড় হয়েছে। যে আমাদের বাড়ি। খুব এখনই শেষ করব, শেষে আমার বড় ভাই থাকবে, আর আমার ছেলে ওখানে দাঁড়ায় আছে, তো ওদের একটু ভিডিও করে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই স্মৃতি, জানি না আমিও ছিলাম, আমিও আছি। কি বাবা, কি করো এখানে? কিছু না। হ্যাঁ, কি করে নারলিয়া? হ্যাঁ, গোসল গোসল করছি তো আমি। কি খাও? চিপস?